watch your parents have sex every day for the rest of your life, or would you join in once and stop it forever? Join in what the बोलो बोलना क्यों में सेंसेशन खत्म हो गई है क्या? चाइना में सेंसेशन खत्म हो गई कभी ना देखी है मां से निकलने के बाद কি খুবই ডিসগাস্টিং লাগছে তো এগুলো দেখতে? সে তো লাগবেই, কারণ বর্তমানে ডার্ক কমেডির নামে এগুলোই চলছে পুরো ভারতবর্ষ জুড়ে, যেখানে সামাই রায়নার ইন্ডিয়াস গট লেটেন্টে কারোর মৃত বাবাকেও এই ডার্ক কমেডির হাত থেকে ছাড় দেওয়া হয় না, কিংবা আরজি করের মতো একটা ঘটনা নিয়েও সেখানে কমেডি করা হয়। नहीं ऐसा नहीं, थक गए होंगे ना कैंडल मैच करते करते। যেখানে ইন্ডিয়ার সবচেয়ে বড় পডকাস্ট হোস্ট রণবীর আলাবাদিয়া, যে কিনা তার পডকাস্টে রিলিজিয়ান, সনাতন ধর্ম, স্পিরিচুয়ালিটি এসব নিয়ে কথা বলে, সে নাকি লেটেন্টের মতো কমেডি শোতে এসে পেরেন্টসদের নিয়ে এরকম কথা বলছে, কিংবা দ্য রেবেল কিড নিজে একজন মেয়ে হয়ে মেয়েদের প্রাইভেট পার্টস নিয়ে নোংরা মন্তব্য করছে, যার ফলে আজ রণবীরের পডকাস্ট আর সামাই রায়নার লেটেন্ট শো বয়কট করা শুরু হয়েছে গোটা দেশ জুড়ে। ইন্ডাস্ট্রির বড় বড় নাম রণবীরের পডকাস্টে যাওয়া ক্যান্সেল করছে। यार एक पॉडकास्ट में जाने वाला था अभी जो बियर बाइसेप्स and we cancelled that। এবং ইতিমধ্যেই দেশ জুড়ে তাদের 3 জনের এগেইনস্টে মোট 14টারও বেশি এফআইআর দায়ের করা হয়েছে। বড় বড় পলিটিশিয়ান থেকে শুরু করে মন্ত্রীরা এদের জেলে যাওয়ার দাবি করছেন, আবার কোন কোন ক্রিয়েটর তো এদের ফাঁসি পর্যন্ত চাইছে, যেখানে কেউ কেউ এদের বাবা মায়ের আপব্রিঙ্গিং এর উপরও আঙুল তুলছে, আবার কেউ এই গোটা জেনারেশনটাকে এই ঘটনার জন্য কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আর তাই এই সব কিছু দেখে আমার মাথায় কিছু প্রশ্ন আসে, যে তাহলে কি এটাই রণবীর আলাবাদের আসল রূপ, যে ক্যামেরার সামনে তার অডিয়েন্সদের মধ্যে এত পজিটিভিটি স্প্রেড করে, তার নিজের মনে কি এত নেগেটিভিটি ভর্তি, নাকি সে আসলে একটা বোকা? এর সবকিছুই কি তাহলে একটা পিয়ার স্টান্ট ছিল? এছাড়াও দেশের বিভিন্ন সিরিয়াস টপিক যেমন পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং এসবের মতো সিরিয়াস টপিক, কিংবা আতুল সুভাষ, আরজি কর বা পুনে পোর্শে কেসের মতো কেসে এখনো আসল দোষীরা শাস্তি পায়নি, সেখানে এসব বিষয়ে মিডিয়া হঠাৎ এত অ্যাক্টিভ হয়ে গেল কেন? এটা কি শুধুই ইউটিউবের বড় বড় নাম এর সাথে জড়িত আছে সেই কারণে, নাকি নরেন্দ্র মোদীর থেকে প্রাইজ পাওয়া আর বিভিন্ন পলিটিক্যাল পার্সনদের সাথে পডকাস্ট করার কারণে এটার কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল রয়েছে? আর দিনের পর দিন ধরে রোস্টিং এর নামে এই সেম ভালগারিটি চলছে বাংলা ইউটিউব কমিউনিটিতে, সেগুলো বন্ধ হবে কবে? তাই এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখো। আজকের এই ভিডিওতে মূলত 3 জনের কথা বলবো যারা রিসেন্টলি এই সো কল ডার্ক কমেডির সমস্ত লিমিট ক্রস করে গেছে, যাদের মধ্যে প্রথম জন হলেন রণবীর আলাবাদিয়া, যাকে তোমরা তার দ্য রণবীর শো পডকাস্ট বা তার আগের বিয়ার বাইসেপস চ্যানেলের জন্যই চেনো, যে প্রায় 1 ডেকেডেরও বেশি সময় ধরে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে চলেছে। স্টার্টিং এ সে বিভিন্ন ফ্যাশন, লাইফস্টাইল, জিম এসবের উপর কন্টেন্ট বানালেও সে তার কেরিয়ারের সবচেয়ে বেশি রেকগনিশন পায় তার পডকাস্ট চ্যানেলের জন্য, যেখানে 2020 সালের শেষের দিকে সে তার এই ফ্যাশন আর লাইফস্টাইল চ্যানেলেই পডকাস্ট করা শুরু করে। আর আজ অব্দি তার হিন্দি পডকাস্ট চ্যানেলে 350 বেশি পডকাস্ট বানিয়েছে সে, যেখানে ইন্ডিয়ার সমস্ত সেক্টরের পপুলার মানুষজন তার পডকাস্টে এসছে। সিঙ্গার, অ্যাক্টর থেকে শুরু করে পলিটিশিয়ান, বিজনেসম্যান, ইন্ডিয়ান আর্মি, ডক্টর, অলিম্পিয়ান, ফিটনেস এক্সপার্ট, ইভেন শার্ক ট্যাঙ্কের শার্ক, সবাই এই পডকাস্টে এসে তাদের জীবনের নানান অজানা কাহিনী শেয়ার করেছে, যার সাহায্যে সে ইন্ডিয়ার মানুষজনকে নানা বিষয়ে এডুকেট করে এসছে লাস্ট 4 বছর ধরে। সে সবচেয়ে বেশি পপুলারিটি পায় তার সনাতনী ভিডিওস এর জন্য, যেখানে সে বিভিন্ন স্পিরিচুয়াল বিষয়ে আলোচনা করে, বিভিন্ন দেব দেবী, পুরাণ, হিন্দু ধর্মের ইতিহাস এসবের উপর বানানো তার পডকাস্ট সবচেয়ে জনপ্রিয়। আর তার এসব এডুকেশনাল পডকাস্টের জন্যই সে গত বছর পিএম নরেন্দ্র মোদীর থেকে ন্যাশনাল স্তরে অ্যাওয়ার্ডও পায়। मानदंडों को चैलेंज देकर नई राह बनाने वाले ये अवार्ड, जिसके विनर है रणबीर अलाहाबादिया। तो आज भी कुछ फिटनेस का मंत्र देंगे लोगों को? योगा करनी चाहिए, मेडिटेशन करनी चाहिए। तो फिर तो ये लोग कहेंगे कि मोदी जी की बात बता रहा है। বাট গত 8ই ফেব্রুয়ারি সামাই রায়নার চ্যানেলের খুব পপুলার শো ইন্ডিয়াস গট লেটেন্টের একটা মেম্বার্স অনলি এপিসোডে তাকে জাজ হিসেবে দেখা যায়, যেখানে সে ছাড়াও আরো 4 জন ইউটিউব ইন্ডিয়ার বড় বড় নাম তার সাথে জাজের আসনে ছিল, যাদের মধ্যে আশিস চাঞ্চলানি, সামাই রায়না, দ্য রেবেল কিড এবং কমেডিয়ান জসপ্রীতও ছিল। এখানে বলে রাখি যে ইন্ডিয়াস গট লেটেন্ট একটা ডার্ক কমেডি শো, যেখানে কিছু সিলেক্টিভ মানুষ তাদের ট্যালেন্ট দেখাতে আসে এবং তাকে নিয়ে ক্রিটিসাইজ বা রোস্ট করা হয় সবার সামনে। যেই শো এর মধ্যে গালাগালি দেওয়াটা খুবই নর্মাল একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, বাট সেদিন সেই এপিসোডে এমন কিছু হয় যার জন্য আজ গোটা দেশ এই শো এবং সেই শো এর জাজদের জেলে পাঠানোর দাবি জানিয়ে রাস্তায় নেমেছে। সেই এপিসোডটা যদি তুমি দেখে থাকো তাহলে তোমার নিশ্চয়ই মনে পড়বে রণবীর সেদিন প্রথম থেকেই ওভার এক্সাইটেড আর অ্যাটেনশন সিকিং এর মতো কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল। আর এই লেটেন্টে আসার জন্য সে তার রিসেন্ট পডকাস্টগুলোতে বিভিন্ন গেস্টকে এই লেটেন্টের ব্যাপারে তারা কি ভাবে সেটাও জিজ্ঞাসা করেছে অনেকবার। And within that offensive humor, keeping in mind India's got latent. Yeah, the woke,
what Samay does as well. अब इंडियाज गॉट लेटेंट देख तो एक नया शो है यूट्यूब पर, वहाँ बहुत ऑफेंसिव ह्यूमर डाला है, যেটা থেকে এটা স্পষ্ট যে রণবীর লেটেন্টের অডিয়েন্সদের অ্যাটেনশন গ্র্যাব করার চেষ্টা করছিল এবং কোনোভাবে সে ওই শোতে যেতে চাইছিল। আর তার সেই আশা পূরণ হয় সেই এপিসোডে, যেখানে রণবীর নিজের পডকাস্ট চ্যানেলের পডকাস্টও ওয়েস্টের পডকাস্ট থেকে ইনফ্লুয়েন্সড হয়ে বানায়, যেমন ইয়েতি আছে কিনা, এলিয়েন এক্সিস্ট করে কিনা, এসব বিষয়ের ওপর পডকাস্ট ওয়েস্টে অনেক বছর আগেই ভাইরাল হয়ে গেছে এবং সে সেগুলোকেই ইন্ডিয়াতেও স্টার্ট করেছে তার চ্যানেলের মাধ্যমে। আর সেদিন তার এই ওভার এক্সাইটমেন্টের জেরেই সে মূলত 3টে ডার্ক জোক বলে, যেখানে সামাই রায়ন আর আশিস চাঞ্চলানি যারা অলরেডি এত বড় কমেডিয়ান, তারা এসব সেন্সিটিভ টপিক নিয়ে কখনো জোক করেনি। সেখানে ওয়েস্টের জোক ঝেড়ে কুল সাজার চক্করে সে এইসব ডার্ক জোক ইন্ডিয়ান অডিয়েন্সের সামনে করতে থাকে, যেখানে ইন্ডিয়াতে আজও বাবাকে মাতৃদেব ভব এন্ড পিতাকে পিতৃদেব ভব হিসেবেই পুজো করা হয়। সেখানে ফ্রিডম অফ স্পিচ আর ডার্ক কমেডির নামে এসব জোক শোনার পরেই সবাই তার বিরুদ্ধে গর্জে ওঠে, যেখানে এপিসোড রিলিজ হওয়ার পরের দিন অবধি প্রায় সবই নর্মাল ছিল, বাট আসল খেলা শুরু হয় তার পরের দিন থেকে, যেখানে টুইটারে রণবীর আর ইন্ডিয়াস গট লেটেন্টকে বয়কট করার টুইট ট্রেন্ড হতে শুরু করে, যার জেরে বিভিন্ন পলিটিশিয়ান থেকে শুরু করে পার্লামেন্টেও এই বিষয় নিয়ে কথা হয়। हमारी फ्रीडम वहाँ समाप्त हो जाती है जब हम किसी और के फ्रीडम पर এনক্রোচ করতে हैं। যার ফলে এখনো অবধি 14টারও বেশি এফআইআর করা হয়েছে তাদের এগেইনস্টে, যেখানে পুলিশ তার বাড়িতে কোয়েশ্চেনিং এর জন্য অলরেডি চলে গেছে। এরপর এটাই দেখার যে এই জল কত দূর করায়। বাট এখন প্রশ্ন হলো, এত মাস ধরে সামাই রায়নার চ্যানেলে এই কমেডি হয়ে আসছে, যেখানে অতীতেও বিভিন্ন কুরুচিকর জোকস বলা হয়েছে, তাহলে হঠাৎ এই জোকটা বলার পর এসব এত ভাইরাল হলো কেন? যেখানে রণবীরের বলা জোকটা ওয়েস্টে অনেক বছর আগেই অলরেডি বলা হয়ে গেছে, রণবীর শুধু সেটাকে কপি করে সামাই রায়নার শোতে কুল সাজার জন্য পেস্ট করে দেয়। Would you rather watch your mum and dad have sex every night for the rest of your life, or join in one time to make it stop and never have to watch it again? এবং ভাবে সে খুব ফানি সাউন্ড করছে, বাট সে স্বপ্নেও ভাবেনি যে তার এই জোকটা মানুষের মনে এতটা এফেক্ট ফেলবে, কারণ এটা ইন্ডিয়া, আর ইন্ডিয়া ওয়েস্টের দেশগুলোর মতো নয়, যেখানে সভ্যতা সংস্কৃতি সবকিছুই ওয়েস্টের দেশগুলোর থেকে আলাদা। এই দেশে বাবা মাকে এখনো ভগবানের মতোই পুজো করা হয়, আর তার মুখে এই ডার্ক জোকটা ঠিক স্কুলের ফার্স্ট বয়ের মুখে খিস্তি শোনার মতোই শোনাচ্ছিল। কারণ আমি শিওর রণবীরের জায়গায় যে কোনো অন্য কমেডিয়ান এই জোকটা বললে এটা এত ইম্প্যাক্ট ফেলতো না, আর তাই পাতি পিয়ারের জন্যই মিডিয়া থেকে নিউজ চ্যানেল বা সবাই এটাকে নিয়ে তাদের মন্তব্য করা শুরু করেছে। এবার যদি তুমি আমার মতামত জানতে চাও, তাহলে আমি বলবো যে আমিও এই শো এর ফ্যান ছিলাম না, এসব ডার্ক কমেডির জন্য না, বরং এই শো থেকে ফেমাস হওয়া কিছু ক্লিন কমেডিয়ানের জন্য। ডার্ক কমেডির জন্য যেমন একটা খারাপ ইম্প্যাক্ট রয়েছে এই শোয়ে, তেমনি যদি তুমি তোমার মস্তিষ্কে একটু জোর দাও, তাহলে তোমার নিশ্চয়ই মনে পড়বে অনেক কমেডিয়ান্স এই শো থেকেই ভাইরাল হয়েছে, এবং ভাইরাল হওয়ার পর আজ তাদের কেরিয়ারে অনেক নামও করেছে তার, যাদের মধ্যে কেশব ঝা, নমন আরোরা, ভাবিয়া শাহ, কুশাল বানুশালী, শ্যারন ভার্মা, এদের মতো কমেডিয়ানরা সবাই ক্লিন কমেডি করেই এত ফেম পেয়েছে। এই শো থেকেই তাদের কেরিয়ারও গড়ে উঠেছে। আসল কথা হলো, এই ডার্ক কমেডি আমাদের একটা গিল্টি প্লেজার দেয়, মানে এর জোকটা শুনে মনে হয় ইস এটা কি শুনলাম, বাট পরেক্ষণেই আমরা সেটার উপর হাসতে থাকি। এটাই দিনের পর দিন হয়ে আসছে এই শোতে বলা জোকগুলো তুমিও সাপোর্ট না করলেও সেই জোকে তুমিও হেসেছো। আর আজ যেখানে ইন্ডিয়ার মতো দেশ, যেখানে পলিউশন এত বেশি, আনএমপ্লয়মেন্ট এত বেশি, রাজ্যে কোনো শিল্প নেই, এসব নিয়ে কোনো কথাই কেউ বলে না, কিংবা আরজি করের মতো ঘটনা বা আতুল সুভাষের ঘটনা কিংবা পনের পোর্শা কেস, এসব কেসের আসল দোষীরা আজও সম্মানের সাথে তোমার আমার মাঝেই স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। তারা কি আদৌ তাদের এত বড় কেসের শাস্তি পাবে না? আর সবচেয়ে বড় কথা হলো, আমার মতে বাংলা ইউটিউব কমিউনিটি অ্যাটলিস্ট এই বিষয়টা নিয়ে খুব একটা অবাক হয়নি, কারণ এই কমিউনিটিতে দিনের পর দিন রোস্টিং এর নামে মেয়েদের বডি পার্টস নিয়ে অবজেক্টিফিকেশন, তাদের নিয়ে ভালগার কমেন্ট করা কিংবা কন্টেন্টের নামে নুডিটি চলেই আসছে। সেখানে দাঁড়িয়ে না রোস্টাররা এসব ভিডিও বানানো বন্ধ করে, না এসব সো কল্ড ব্লগার্সরা তাদের এসব ক্রিঞ্জ কন্টেন্ট বানানো বন্ধ করে। এসব ডার্ক হিউমার, ডাবল মিনিং জোকস করেই চলছে বাংলার রোস্টিং কমিউনিটি, আর যারা এসব রোস্টিং ছেড়ে কোয়ালিটি কন্টেন্টে ফোকাস করেছে তারাই এখনো রেলিভেন্ট রয়েছে। বাংলাতেও এমন অনেক কমেডিয়ান্স বা ক্রিয়েটার রয়েছে যারা বছরের পর বছর ক্লিন কমেডি করেই একটা লার্জ অডিয়েন্স বেস বানিয়েছে, যাদের মধ্যে বিটকেল বাঙালি, লাফটার সেনের কথা নিশ্চয়ই তোমরা শুনেছো। আর সেখানে এই কয়েকজন রোস্টার নতুন কিছু ট্রাই করা তো দূর, দিনের পর দিন তাদের কমেডি আরো ডার্ক আর আরো ক্রিঞ্জ হয়েই চলেছে। আর এটা হিন্দিতেও সেম, যেখানে ক্লিন কমেডিয়ানরা বছরের পর বছর রেলিভেন্ট থাকবে, আর সব ডার্ক কমেডিয়ান কয়েকদিনের মধ্যে অনেক ফেম পেয়ে গেলেও তাদের এরকম কোন একটা ইস্যু দর্শকের সামনে আসতেই তাদের সমস্ত কন্টেন্ট সিস্টেমটাই কোল্যাপস করে যাবে, যেমনটা এই মুহূর্তে সামাই রায়নার সাথে হচ্ছে। তাকে এই সিচুয়েশনের ফলে তার সমস্ত লেটেন্টের এপিসোড ডিলিট করে দিতে হয়েছে ইউটিউব থেকে, সেগুলো এখন তুমি আর তার চ্যানেলে গেলে দেখতে পাবে না। আর তাই অ্যাজ এ কমেডিয়ান তোমাকে ডিসাইড করতে হবে, তুমি এসব ডার্ক কমেডি করে কয়েকদিনের জন্য রিলিভেন্ট থাকবে, নাকি ক্লিন কমেডি আর হিউমারের জোরেই বহুদিন মানুষের মনে জায়গা করে নিতে পারবে। আর এই দ্য রেবেল কিডের একটা ক্লিপও খুব ভাইরাল হয়েছে, যেটাকে উইদাউট কন্টেক্সট শুনলে এটাই মনে হবে যে সে মেয়েদের বডি পার্ট নিয়ে বাজে
বাজে মন্তব্য করছে। বাট তুমি যদি পুরো ভিডিওটা দেখতে তাহলে বুঝতে সে তার উপর লেটেন্টের এক পার্টিসিপেন্টের করা একটা বডি পার্টস নিয়ে কমেন্টের রিপ্লাইতেই এটা বলেছিল। বাট এসব বলার মানে কি আমি এসব যা কিছু হয়েছে সেগুলোকে জাস্টিফাইড বলছি? না, একেবারেই না। যেসব কথা সেই ভিডিওতে বলা হয়েছে সেগুলো একেবারেই আনঅ্যাকসেপ্টেবল। কিংবা বাংলা রোস্টিং এও যা যা বলা হয় সেগুলোর দিকেও নজর দেওয়া উচিত বলেই আমার মনে হয়। বাট এসবের থেকেও কনসার্নিং আর আরো বড় সাবজেক্ট রয়েছে আমাদের কাছে, যেগুলোর বিষয়ে কথা বলা অনেক জরুরি। আর রণবীর তার এই ওভার এক্সাইটেড, নট সো ফানি আর প্যাথেটিক ওয়ার্ডস এর জন্য ক্ষমাও চেয়েছে পাবলিক প্ল্যাটফর্মে এসে। Comedy is not my forte. I'm just here to say sorry. Many of you asked if this is how I wish to use my platform, and obviously this is not how I wish to use it. Obviously এসব খুবই বাজে এক্সাম্পল সেট করে অ্যাজ আ ইনফ্লুয়েন্সার, বাট এসবের জন্য এফআইআর, জেল বা ফাঁসির মতো সাজা একদমই ডিজার্ভ করে না সে। আর যারা এসব শাস্তি ডিজার্ভ করে তারা আজ এসির হাওয়া খেতে খেতে এসব ভিডিও দেখছে, যেখানে রেপিস্টদের জন্য এক পলিটিক্যাল লিডার মুলায়ম সিং যাদব এটা বলে, লড়কে লড়কে হ্যাঁ গলতি হো জাতি হ্যায়। কিংবা হরিয়ানার সিএম मनोहर लाल खट्टर এসব বলে, पहले से ये उनकी जान पहचान होती है, जब कोई अनबन हो जाती है तो जाके कंप्लेंट कर देते हैं कि जिसने मेरा रेप कर लिया। সো আমরা যেন সব পিআর এর চক্করে অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলোকে একেবারেই ভুলে না যাই। এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তার মানে নিশ্চয়ই রিলেট করতে পেরেছো, আর তাই ভিডিওটাকে লাইক শেয়ার করার পাশাপাশি চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। আর তোমার এই বিষয়ে কি মতামত সেটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। আর একটা ইন্টারনেট ট্রেন্ড কিভাবে রাতারাতি কারোর জীবন ধ্বংস করে দিতে পারে সেটা জানতে হলে এখানে ক্লিক করে চলে আসো। তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।